হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ আমি এখানে দেখো মাছ নিয়ে এসেছি, এবং লোকাল মাছ কাতলা। তো এখানে 3 পিস মাছ আমি ভাজা করে নেব, আর বাকি অল্প মাছ আমি এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। দেখো মাছগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। এখানে ফুলকপি আছে, তো ফুলকপি দিয়ে আমি মাছটাকে রান্না করব। এখন এখানে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, আলু দিয়ে দেবো এর মধ্যে। আর এদিকে মাছগুলোকে ভাজা করছি আর ফুলকপিটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম। দিয়ে আর ফুলকপির আলুটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন এটাকে ভেজে নিচ্ছি। একটু ঢেকে দিলাম। দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ পেস্টটা দিয়ে এখন আমি এটাকে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি দুটোকেই। আর এখন টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। মশলার সাথে সব লবণ হলুদটাকে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো এখন। তো সামান্য একটু জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম সবগুলো মশলাকে একদম ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে ফুলকপি আলুটাকে দিয়ে দেব, দিয়ে আবার মশলার সাথে কষিয়ে নেব। এখন এর মধ্যে গরম জল করা আছে, এখন গরম জলটা দিয়ে দেব। দেখো মশলাটা একদম কষে গেছে। এখন গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ফুলকপি আলুটাকে একটু ফুটিয়ে নেব। আর এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে উপরে ধনেপাতা ছিটিয়ে দিলাম, দিয়ে আমার রান্নাটা হয়ে গেল। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্টস করবে আর পাশে আসবে, আমিও তোমাদের পাশে থাকবো। পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবে। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। আর সবাই যেন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।